আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে। কি বানাচ্ছি আজকে চলুন দেখাই। প্রথমেই বলে দিই, আমি আজকে বানাচ্ছি গোটা সেদ্ধ। এটা ষষ্ঠী হিসেবেও পরিচিত। আমরা এটাকে শীতল ষষ্ঠী বলি। যেহেতু ষষ্ঠী সেহেতু সব জিনিসই 6টা করে লাগবে আমার। এখানে নিয়েছি আমি মটরশুঁটি। দেখুন এগুলো সব জোড়ায়, মানে জোড়া হিসেবে আছে। এখানে আমার 6টা এরকম জোড়া মটরশুঁটি আছে। নিয়েছি 6টা আলু, 6টা শিম, 6টা রাঙালু, আর এটা হচ্ছে সবুজ গোটা মুগ ডাল, আর দিচ্ছি সজনে ফুল, আর গোটা পালং শাক, কিন্তু শীষওয়ালা দেখে নিতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু শুধু সেদ্ধ হবে। চলুন দেখি এটা কিভাবে করতে হবে। প্রথমে প্রত্যেকটা সবজি আমি কুকার বডিতে দিয়ে দেব একে একে। যতক্ষণ সবজিগুলো দেওয়া হচ্ছে ততক্ষণ চলুন বলি এটা কেন করা হয়। যেহেতু ষষ্ঠী সেহেতু 6টা করে বুঝতেই পারছেন, আর এটা শীতল ষষ্ঠী মানে ঠান্ডা করতে হবে। আর একটা কথা হলো, এই খাবারটা কিন্তু বডি ডিটক্স করতে সাহায্য করে। কিভাবে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সরস্বতী পুজোর দিন বা তার আগের দিন আমাদের যাদের বাড়িতে পুজো হয়, বা যারা স্কুলে কলেজে প্রতিষ্ঠানে পুজো হয়, আগের দিন প্রিপারেশনের জন্য আমাদের অনেক রাত অবধি কাজ করতে হয়। কেউ কেউ তো রাত 4টে 3টে অবধি কাজ করেন, কোথাও আলপনা দেওয়া, কোথাও সাজানো, এই ধরনের ব্যাপার স্যাপার। প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয়। তারপরের দিন সরস্বতী পুজো, ঘোরা বেড়ানো, সব রকম খাওয়া দাওয়া সব কিছুই হয়। এই যে দুদিনের প্রচুর পরিমাণে অনিয়ম হয়, সেইটা এই শীতল ষষ্ঠীর এই খাবারের মাধ্যমে বডিটাকে আমরা ডিটক্স করি। এবং আমি বলবো সব বাচ্চাদেরই, মায়েদেরকে বলবো যে এই ধরনের খাবারে অভ্যস্ত করবেন। এটা যেরকম নিয়ম, তেমন শরীর সুস্থ রাখাও অন্যতম পদ্ধতি। আমি কথা বলতে বলতে আপনাদের সাথে প্রত্যেকটা সবজি সহ গোটা গোটা কুকার বডিতে দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। জলটা আপনারা যেরকম চাইবেন আপনাদের সবজির কোয়ান্টিটি বুঝে দেবেন। প্রথমে সব জিনিস 6টা করে নিতে হয়, তারপরে আপনার ফ্যামিলি মেম্বার বুঝে সেটা কমাতে বা বাড়াতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এতে কিন্তু বিশেষ একটা কিছু মশলা পড়ে না। এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল। আমি আন্দাজ মতন দিচ্ছি, আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেইভাবে এইটা দেবেন। এবার কুকার বডিটা বন্ধ করে আমি কুকারে ঠিক 2টো সিটি বসাবো। গোটা সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার 2টো হুইসেল আসা অবধি আমি অপেক্ষা করব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গোটা সেদ্ধ। আপনাদেরকে বলি, ধরুন আপনাদের মানে যতগুলো সন্তান আছে মায়েদের, বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, তাদের কিন্তু সবার একটা ভাগ থাকে। সেই হিসেবেই 6টার পরে বা 6টার মধ্যে, মায়ের যদি 6টা সন্তান হয় তাহলে 6জন, ষষ্ঠী 6টা, ষষ্ঠী যেহেতু 6টা থাকবেই। তারপরে ধরুন আপনার আত্মীয়, পাড়া প্রতিবেশী, এমন কেউ ভালোবাসার রয়েছে যাদের খেতে ভালোবাসে অথচ তাদের করার নিয়ম নেই, তাদেরও আমরা ভাগ ধরে থাকি। এইভাবেই এই গোটা সেদ্ধটা কমপ্লিট হয়। আগেকার সময় কড়াইতে হতো, মা ঠাকুমারা এটা শেষ আঁচে বসিয়ে রাখতেন, সিমে সিমে হতো, এবং পরবর্তীকালে হয়ে অটোমেটিক রেডি হয়ে থাকতো। কিন্তু আমাদের কাছে সেই উপায় নেই। উনুন এখনকার মহিলারা জানেনই না প্রায় বলতে গেলে, তাই আমাদের গ্যাসে করতে হয় এবং কুকারে করতে হয় এই ব্যবস্থায়। যদিও ওটা কড়াইয়েও করা যায়, আর সময় নেই আমাদের কাছে অত, সেই জন্য একটা ব্যাপার রয়ে গেছে। এটা খুব কমফর্ট ফুড এবং বডি ডিটক্স করে। স্প্রাউটেড মুগ ডাল আছে, আর সব রকম সবজি রয়েছে, কোনো স্পাইস নেই, কোনো আনহেলদি কিছু নেই।
এই জন্য আমি মায়েদের বলবো সব বাচ্চাদেরই এই গোটা সেদ্ধ প্রচলন থেকে আপনারা অভ্যস্ত করাবেন। চলুন তাহলে ফিরে আসি আমাদের গোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। ফিরে আসলাম দুটো হুইসেলের পরে। কুকার বডিটা খুলছি আমি, আর আমার গোটা সেদ্ধটা কমপ্লিট রেডি। আজকের কর্মরত মহিলাদের জীবনেও এই ষষ্ঠীটা করতে কিন্তু কোনো বাধা নেই এবং বেশ সুন্দর হয়। যতক্ষণ আমি সার্ভ করছি কতগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে। কেউ এতে লাউ শাক দেন, কেউ দেন পালং শাক, কেউ দেন বেগুন, আবার কেউ দেন কুল। যাই হোক, যার যার নিয়ম। আমার যেগুলো নিয়ম ছিল সেই অনুযায়ী আমি করলাম। আমি সার্ভ করে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।